প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। প্রশ্ন তোমাদের সামনে টাইপ 5 এর যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে সবগুলো এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। তো দেখো এখানে বলা হয়েছে tan θ -√3 এবং থিটা এর মানটা যদি π/2 থেকে বড় এবং পাই থেকে ছোট হয় তাহলে থিটা এর মান কত। আসলে π/2 থেকে বড়, পাই মানে কত ডিগ্রি বলো তো? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই যে তোমার হচ্ছে পাই মানে 180 ডিগ্রি, তাহলে π/2 কত হবে? এই তোমার এখানে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, এমন মানগুলো তোমাকে বের করে দেখাইতে হবে। তাহলে থিটার মান কোথায় পড়ে আমরা একটু দেখি তো। এই যে দেখো, ব্যাপারটা আগে একটু ক্লিয়ারলি বুঝে নেই। যে ধরো এটা যে আমাদের চতুর্ভাগ যদি হয়, এই যে ধরো এইখানে, ঠিক আছে, এটা যদি আমাদের চতুর্ভাগ, ওকে, তাহলে চতুর্ভাগের দেখি তো এই যে এই ঘরটা, ঠিক আছে, এই ঘরটা হচ্ছে কত তোমার হচ্ছে সবার জন্য তোমার পজিটিভ, ঠিক আছে, এই ঘরটা কিন্তু সবার জন্য। আর এই ঘরটা হচ্ছে শুধুমাত্র সাইন আর কোসেকের জন্য পজিটিভ, বাকি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত এখানে এই ঘরে আসলে কি হয়ে যাবে বলো তো? নেগেটিভ হয়ে যাবে, ওকে। আর এই ঘরটাতে তোমার হচ্ছে ট্যান আর কট পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। এখানে হচ্ছে কস থিটা আর সেক থিটা পজিটিভ, বাকি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি হবে? এখানে নেগেটিভ বা ঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমার এখানে বলে দিছে যে তোমার হচ্ছে π/2 থেকে বড়। তাহলে দেখো প্রত্যেকটা তোমার হচ্ছে যে ঘর, এই যে তোমার এটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এই যে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা তোমার চতুর্ভাগ কত? 90 ডিগ্রি করে। তাহলে আমি যদি 90 ডিগ্রি থেকে বড় বলছে, তাহলে 90 ডিগ্রি থেকে বড় মানে ধরো এইখান থেকে কি আরেকটু বেশি, তার মানে কি এই দিকে চলে আসবে। কিন্তু এই দেখো, এটা যদি 90 হয় তাহলে এখান থেকে ঘুরে আসতে আসতে কত? এটা পুরোটা 180 ডিগ্রি হয়ে যাবে না? কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট বলছে, তাহলে ছোট মানে কি? অবশ্যই এই যে এই দিকেই, মানে 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, এই মানটা আসলে তোমার হচ্ছে এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে। আমার দ্বিতীয় চতুর্ভাগের মান বের করতে বলছে, ওকে। তাহলে এখন দ্বিতীয় চতুর্ভাগে আমাদের হচ্ছে মানটা, আচ্ছা এর এতটুকু তো ক্লিয়ার না? π/2 থেকে বড় আর পাই থেকে ছোট বললে আমার দ্বিতীয় চতুর্ভাগের মান বের করতে হবে বা দ্বিতীয় চতুর্ভাগে যেতে হবে আগে। এখন কিভাবে যাব আমি দ্বিতীয় চতুর্ভাগে? আগে আমরা এখানে আগে লিখি tan θ = tan কত ডিগ্রির মান? √3 বলো। তোমার হচ্ছে tan 60 ডিগ্রির মান। tan 60 ডিগ্রির মান কত বলো তো? √3। তাহলে সেই ক্ষেত্রে এখানে 60 মানে কত হবে? π/3। এই যে দেখো 180 ভাগ 3 করলে তো 60 ডিগ্রি হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া যে আমি যদি এখান থেকে যদি tan বাদ দিয়ে দিই তাহলে এখানে কি হয়ে যাবে? -π/3 আসবে না? আর মাইনাস তো হওয়া যাবে না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে বের করতে হবে হচ্ছে কি বলতো? দ্বিতীয় চতুর্ভাগের মান। এখন আমি দ্বিতীয় চতুর্ভাগে যাব কিভাবে? এটা হলো কথা, যে ভাই আমি কিভাবে যাব। তাহলে tan থিটা এটাকে এইভাবে রাখলাম, এখানে লিখলাম tan। যে এইবার দেখো, তুমি যদি একবার ঘুরে যে ভাইয়া একবার ঘুরে যদি আমি প্লাস চিহ্ন দিই, যে ভাই দেখেন আমি একবার ঘুরলাম, ঘুরে একটু প্লাস দিলেই তো আমি সামনের দিকে চলে গেলাম, তাহলেই তো আমি দ্বিতীয় চতুর্ভাগে চলে আসি। কিন্তু কথা হচ্ছে যে ভাইয়া, যে আমার যদি এই 90 ডিগ্রি মানে π/2 এর সাথে কোনো বেজোড় সংখ্যা গুণ থাকে, মানে একটা 90 ডিগ্রি নিলে তোমার হচ্ছে ওখানে কি 1 × 90 হচ্ছে না? যে ভাই 1 × π/2, তো এই π/2 এর সাথে যে সংখ্যাটা গুণ আছে সেটা যদি একটা বেজোড় সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে তো তোমার হচ্ছে এই ট্যানটা আর ট্যান থাকবে না, ট্যান হয়ে যাবে কি বলতো? কট। ট্যান থেটা পরিবর্তন হয়ে কট থেটায় পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আবার কট থেটা পরিবর্তন হয়ে ট্যান থেটা চলে আসবে। তাহলে এটা যদি ট্যান পরিবর্তন হয়ে এখানে যদি কট চলে আসে, তাহলে তুমি কি ট্যান আর ট্যান তুলে দিতে পারবে? পারবে না কিন্তু। তাহলে সেক্ষেত্রে কখনো যদি তুমি চাও যে তুমি ঘর ঘুরবা ঠিকই, কিন্তু কোনো ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই জোড় সংখ্যা দিয়ে ঘুরতে হবে। জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে জোড় সংখ্যা মানে কি দেখি তো, তোমার হচ্ছে অন্য কোনো উপায় আছে কিনা যে ওই ঘরে যাওয়ার জন্য। যে ভাই আমি যদি এই যে ধরেন এখান থেকে আমি দুইবার ঘুরলাম, দুইটা 90 পার হয়ে আমি এখানে এসে যদি আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিই তাহলেও আবার কিন্তু হচ্ছে। যদি আমি বিয়োগ দিয়ে দেই, ঠিক আছে, এখানে যদি আমি বিয়োগ চিহ্নটা দিয়ে দিই তাহলে কিন্তু আমি আবার এই ঘরেই থাকতেছি। তাহলে আমি জোর দিয়ে অবশ্যই ঘুরবো, আর হলে ঘুরলে কি দিব? 2 × কত? দুইটা 90 না? দুইটা 90 পার হয়ে বিয়োগ দিলে, ঠিক আছে। তাহলে বিয়োগ কত হবে এখন? বিয়োগ এই যে π/3 মানে কোণ যেটা আছে সেটাই হয়ে যাবে, ঠিক আছে। যেটা আছে তোমার হচ্ছে কোণের মান সেটাই হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ভাই এটা দিলাম ভালো কথা, কিন্তু এখানে মাইনাস ছিল, মাইনাস কেন দিলেন না? আচ্ছা দেখো তো, tan এই যে তুমি যে 2 × π/2, ঠিক আছে, মানে তুমি যেই পরিমাণ ভাড়া দিচ্ছ, ভাড়াটা কাকে দিচ্ছ? এই যে রিকশালা মামা না? রিকশালা মামারা কি যে তোমার এই এতটুকুর কাজ তো যে মামার কাজ, ঠিক আছে। মামা যেরকম তোমাকে হচ্ছে ভাড়া দিলে তোমাকে ঘুরাবে, এইটা এতটুকুরও কাজ হচ্ছে কি বলতো? তোমাকে রিকশায় করে ধরো ঘুরাবে।
হ্যাঁ ঘুরাবে। কয়বার ঘুরাচ্ছে? তোমাকে 2বার ঘুরাচ্ছে। তাহলে তোমাকে 2বার ঘুরাইলো, ঘোরানোর পরে তুমি ভাড়া দিলা কম, মাইনাস ভাড়া দিয়েছো কম, তাহলে তোমাকে আর সামনে নিবে না, তোমাকে পিছনে নামাই দিবে। ঠিক আছে, তাহলে নামাই দিলে তুমি এই ঘরেই থাকলা। এখন কথা হচ্ছে এই ঘরটা কোথায় ঘর? তোমাকে এই ঘরে নামার কথা ছিল, এই ঘরে নামার কথা ছিল। এখানে যদি তোমাকে বসে ভুল ঘরে নামতে, কিন্তু কথা হচ্ছে যে তুমি ট্যান, তুমি কেন এই ঘরে নামবা? তুমি তো যাবা ট্যানের ঘরে, তুমি চলে গেছো ভুল ঘরে। তাহলে ভুল ঘরে গেলে তুমি অলরেডি মাইনাস, অলরেডি এখানে তুমি মাইনাস হয়ে আসো। তাহলে তোমাকে কি আর মাইনাস দেওয়ার দরকার আছে? দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তার মানে এই মানটা অলরেডি একটা মাইনাস মান, ট্যানের মান এখানে অবশ্যই এই যে এই ঘরে, এই ঘরে যেহেতু যেতে বলছে, ঠিক আছে, এই ঘরে তোমাকে নামাই দিছে, তাহলে এটা তুমি অলরেডি কি একটা ভুল ঘরে আসো। ঠিক আছে, মানে মাইনাস হয়ে আসো। তাহলে সেক্ষেত্রে এখানে আর নতুন করে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখি আমরা কত হয়, ট্যান বাদ। তাহলে এখানে ট্যান তোমার হচ্ছে বাদ হয়ে গেল। তাহলে থাকলো কি বলতো, থেটা ইজ ইকুয়ালস টু তোমার দেখো এই 2 আর এই 2 কাটা, তাহলে কি পাই মাইনাস পাই বাই 3। তাহলে সেক্ষেত্রে এটা কত হবে বলতো, নিচে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের হর হচ্ছে ভগ্নাংশের হর, হরের লসাগু কত 3। তাহলে সেক্ষেত্রে এখানে হবে তোমার 3 পাই মাইনাস পাই গেলে কত হচ্ছে 2 পাই বাই 3। ঠিক আছে, 2 পাই বাই 3। তাহলে থেটার মান যেখানে আছে 2 বাই 3, সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এই যে দেখো 2 পাই বাই 3 হয়ে যাবে আমাদের উত্তর। ওকে, আচ্ছা দেখি আমাদের পরবর্তী অঙ্কটা কি বলেছে। এখানেও সেম, শুধুমাত্র হচ্ছে কি -√3, একই রকম কথা, শুধুমাত্র জাস্ট তোমার থেটার জায়গায় কি এক্স দেওয়া, থেটা এর জায়গায় হচ্ছে এক্স দেওয়া। এখানেও ছিল তোমার হচ্ছে কত, -√3 ছিল, এই যে -√3, জাস্ট তখন থেটার মান আসছে 2 পাই বাই 3, আর এখন হবে এক্স এর মান হবে 2 পাই বাই 3। ঠিক আছে, একই অঙ্ক, একদম সেম অঙ্ক। তো বন্ধুরা দেখো 97 নম্বর যে আমাদের অঙ্কটা আছে 96 নম্বরের পরে 97 নম্বর অঙ্কটা কিন্তু একদম সেম, শুধুমাত্র থেটার জায়গায় এক্স দেওয়া। ঠিক আছে, তার মানে এখানে তোমার হচ্ছে থেটার মানটা আসছিল, একদম সেম প্রসেসে এখানে এক্স এর মানটা চলে আসবে। তাহলে এক্স এর মান আসবে কত বলো তো, এই যে 2 পাই বাই 3। ঠিক আছে, আমাদের এখানে অ্যান্সার হবে 2 পাই বাই 3। ওকে, তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা 98 নাম্বার। এখানে বলেছে tan θ ইজ ইকুয়ালস টু -1/√3। তাহলে এটা কিন্তু এক না, এটা হচ্ছে -1/√3। ঠিক আছে, বাট একই নিয়মে আমরা করতে পারবো। দেখি তোমার হচ্ছে এইখানে, আচ্ছা থাক, নতুন করে লিখবো, পুরাতন কিছু রাখবো না। এই যে এটা এভাবে থাকলো। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য মান বের করতে হবে, এখানেও দ্বিতীয় চতুর্ভাগের জন্য মানটা বের করতে বলছে। তাহলে tan θ ইজ ইকুয়ালস টু, তাহলে এখানে মাইনাস tan কত ডিগ্রি, tan তোমার হচ্ছে 30 ডিগ্রি, মান হচ্ছে 1/√3, তার মানে কি পাই বাই 6। ওকে, 6 দিয়ে 180 কে ভাগ করলে তোমার 30ই হয়। ওকে, তাহলে এটা এখান থেকে লেখা যাবে tan θ ইজ ইকুয়ালস টু তোমার tan কত 2 ইন্টু পাই বাই 2, মানে 2বার ঘুরবে, 2বার ঘুরে কি দিব বলতো, বিয়োগ চিহ্ন দিব, তাই তো, বিয়োগ করব। এই যে 2বার ঘুরে বিয়োগ দিলে আমরা কি এই যে পিছনে যাচ্ছি, মানে দ্বিতীয় চতুর্ভাগে চলে যাব। ওকে, আচ্ছা তাহলে বিয়োগ দিয়ে কত দিব বলতো, যে পাই বাই 6 যেটা আছে সেটাই, কোণের মান যেটা আছে সেটাই থাকবে। tan দুই পাশ থেকে বাদ, তাহলে θ ইজ ইকুয়ালস টু 2 কাটা, তাহলে 6 পাই মাইনাস পাই, তাহলে 5 পাই বাই 6। তাহলে যেখানে উত্তর আছে 5 পাই বাই 6, সেটাই হবে আমাদের উত্তর, এই যে গ নাম্বারটা। ঠিক আছে, এরপরে আমাদের বলেছে tan স্কয়ার ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 3। তাহলে সেই ক্ষেত্রে স্কয়ার যখন ওই পাশে চলে যাবে তখন কিন্তু রুট হবে। ওকে, রুট, স্কয়ার যখন সাইড চেঞ্জ করে তখন কি হয়ে যায় বলো তো, রুট হয়ে যায়। যেমন tan স্কয়ার, এই যে কই গেল, tan স্কয়ার ছিল তো tan a লিখলাম, স্কয়ার যখন সাইড চেঞ্জ করবে তখন কি হয়ে যাবে বলো তো, রুট হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, কারণ তোমার হচ্ছে যে রুট করা মানেই হচ্ছে কি, অবশ্যই এখানে প্লাস মাইনাস দুইটাই উত্তর হতে পারে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা প্লাস মাইনাস দুইটাই দিব। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাদের এখানে বলছে পাই বাই 2 থেকে বড় আর হচ্ছে পাই থেকে ছোট। আচ্ছা, পাই বাই 2 থেকে বড় মানে হচ্ছে কোন ঘর, দেখি তো কোন ঘর, সেই তো তোমার হচ্ছে দ্বিতীয় ঘর। ঠিক আছে, এই দ্বিতীয় ঘরের কথা বলা হচ্ছে, যে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। এখন কথা হচ্ছে ভাইয়া এই ঘরে কি ট্যানের মানটা, এই ঘরে ট্যানের কোনো মান আমরা ধনাত্মক পাবো বলো? এটা কি ট্যানের ঘর? এটা তো ট্যানের ঘরই না। ঠিক আছে, এটা তো ট্যানের ঘরই না, এটা হলো সাইন আর কজের ঘর, সাইন আর কোসেকের ঘর, সরি তোমার হচ্ছে সাইন আর কোসেকের ঘর। তো সাইন আর কোসেকের ঘরে ট্যান কি অবশ্যই ঋণাত্মকই হবে। তাহলে এইখানে কিন্তু আমার কোনো ধনাত্মক মান নিয়ে আসলে কাজ করলে চলবে না, কারণ তোমার হচ্ছে ট্যানের মান এই যে এই ঘরে, এই কন্ডিশনটা বলে দিছে, তো সেই জন্য এই ঘরের মধ্যেই এই দ্বিতীয় চতুর্ভাগে ট্যানের কোনো ধনাত্মক মান পাওয়া যাবে না। ট্যানের ধনাত্মক মান যদি পেতে হয় তাহলে আমার হয় প্রথম চতুর্ভাগে যেতে হবে, না হয় আমাকে এই যে তৃতীয় চতুর্ভাগে আসতে হবে। ঠিক আছে,
কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে মানে এই কন্ডিশন ওয়াইজ আমি কিন্তু তোমার হচ্ছে এখানে কোনো ধনাত্মক মান পাবো না। তার মানে এখানে তোমার হচ্ছে tan θ ইকুয়ালস টু -√3 মানই বের করতে হবে, ঠিক আছে, -√3 মান। তো tan এ -√3 মান আমরা প্রথম অঙ্কটাই করেছি, ঠিক আছে, প্রথম অঙ্কটার এই অঙ্কটা একদম হুবহু সেম। ওইখানে থিটার মান আসছে, এখানে শুধু জাস্ট এর মান আসবে। কত আসছে বলো তো 2π/3। তাহলে এখানেও আমাদের উত্তর হয়ে যাবে 2π/3, ঠিক আছে, একদম একই অঙ্ক। tan ইজ ইকুয়ালস টু -√3। ওকে, আচ্ছা এরপরে দেখি এই যে 100 নম্বর বলছে tan θ ইজ ইকুয়ালস টু -1 এবং বলছে এটা 0 থেকে পায়ের মধ্যে। এখন আমার হচ্ছে কন্ডিশন একটু পরিবর্তন করে দিছে, কি বলছে 0 থেকে পায়ের মধ্যে। তাহলে দেখো 0 ডিগ্রি থেকে শুরু করে পাই মানে কি 180 ডিগ্রি এর মধ্যে, 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি এর মধ্যে, মানে যে এই ঘরে, ঠিক আছে, এই দুইটা ঘর, এই ঘরেও হতে পারবে, এই ঘরেও হতে পারবে। তাহলে এই দুইটা ঘরের মধ্যে আমাকে মান বের করতে বলছে। কিসের মান বের করছে? tan এর মান বের করতে বলছে। এখন কথা tan এর মানটা কি? বা tan এর মান ঋণাত্মক। এখন tan এর ঋণাত্মক মান কি তুমি এই ঘরে পাবা? এই ঘরে তো tan এর, এখানে তো সবাই পজিটিভ, অল পজিটিভ, অল সবার ঘর। তাহলে এই ঘরে কিন্তু যতই কন্ডিশন আমাদের হচ্ছে 0 থেকে পাই বলুক, কিন্তু এই ঘরে কোনো ঋণাত্মক tan এর মান নাই। তাহলে ঋণাত্মক tan এর মান আছে কি বলতো, যে এই ঘরটাতে আছে, কারণ এটা আসলে সাইন আর কোসেকের ঘর। এখানে tan অবশ্যই কি হবে বলতো, ঋণাত্মকই হবে, tan ঋণাত্মক হবে। তার মানে আমার দ্বিতীয় চতুর্ভাগের মান বের করতে হবে। এখন দ্বিতীয় চতুর্ভাগের মান আমরা কিভাবে বের করব? এই যে দেখি, তোমার হচ্ছে tan θ ইজ ইকুয়ালস টু tan, এখানে লিখবো তোমার হচ্ছে মাইনাস দিয়ে tan কত ডিগ্রির মান 1 বলো তো, tan 45 ডিগ্রির মান। এখন 45 মানে কি π/4, π/4। তাহলে এখন হচ্ছে কি করব বলো তো, তাহলে tan θ এখানে tan দিব, কয়বার ঘুরবো, এই যে দুইবার ঘুরে ভাইয়া বিয়োগ দেন, তাহলে আপনি হচ্ছে যে দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবেন। দুইবার ঘুরে বিয়োগ, তাহলে দুইবার ঘুরবো মানে 2টা π/2 বিয়োগ হবে কি বলতো, এই যে যেই কোণের মান আছে সেটাই, কোণের মান যেটা আছে এটাই বসবে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে বলতো, π/4। ওকে, এখান থেকে দেখো তোমার হচ্ছে tan বাদ, তাহলে θ ইজ ইকুয়ালস টু কত, 2 কাটা তোমার π মাইনাস π/4। এটা বিয়োগ করলে কত হয় বলতো, 3π/4। তাহলে θ ইজ ইকুয়ালস টু কত, 3π/4। এই যে এখানে কত হবে বলো, 3π/4। এই যে 3π/4 হয়ে যাবে খ নাম্বার আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে। এরপরে দেখি তোমার cos θ ইজ ইকুয়ালস টু বলছে -√3। আচ্ছা, এখানে cos এর মানও কিন্তু ঋণাত্মক, কারণ ওই যে তোমার দ্বিতীয় চতুর্ভাগ, এটাও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগেরই মান। কিভাবে বুঝলাম দ্বিতীয় চতুর্ভাগ, এই যে π/2 মানে 270, এই π/2 মানে তো 270 না, 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এটাই ফেলে। এই দেখো এটা 90 ডিগ্রি, মানে এইখান থেকে এতটুকু হলো 90 ডিগ্রি, আর হচ্ছে এইখান থেকে এতটুকু আস্তে আস্তে কত হয়ে গেল, 180 ডিগ্রি, ঠিক আছে। তার মানে মানটা কি, যে এটার মধ্যে এক্সিস্ট করে, তাহলে এটা কি দ্বিতীয় চতুর্ভাগে অবশ্যই, ঠিক আছে। 90 ডিগ্রি থেকে বড়, আর পাই থেকে মানে 180 ডিগ্রি থেকে ছোট মান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার দ্বিতীয় চতুর্ভাগের জন্য মান বের করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগেও আবার হচ্ছে কি বলতো, cos এর মানটা ঋণাত্মকই হবে, কারণ এই যে দ্বিতীয় চতুর্ভাগে cos এর মানটা অবশ্যই কি ঋণাত্মকই, কারণ এইটা তো তোমার সাইন আর কোসেকের ঘর, তাহলে সাইন আর কোসেকের ঘরে cos অবশ্যই ঋণাত্মকই হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে হলো কি বলতো, তোমার হচ্ছে হয়ে গেল cos θ লিখবো, আর এখানে লিখবো কি মাইনাস cos কত ডিগ্রির মান তোমার √3/2, cos 30 ডিগ্রির মান √3/2, তার মানে 30 মানে কত, π/6। ওকে, তাহলে cos θ ইজ ইকুয়ালস টু, cos লেখা যাবে তোমার কয়বার ঘুরবে, যে ভাইয়া দুইবার ঘুরেন, দুইবার ঘুরে বিয়োগ দেন, ঠিক আছে, দুইবার ঘুরে বিয়োগ। তাহলে দুইবার ঘুরে বিয়োগ মানে হচ্ছে 2 × π/2, দুইবার ঘুরতেছি না, তাহলে 2টা 90 ডিগ্রি, 2টা 90 ডিগ্রি ঘুরে কি মাইনাস π/6। তাহলে π/6, এখানে কেন মাইনাস দিব না, এই দেখো এই ঘরে, যেহেতু আমি এই ঘরে আসতেছি, তাহলে এই ঘরে তো অলরেডি ঋণাত্মক, তাহলে আর ঋণাত্মক সাইন ওকে দেওয়া লাগবে না। তাহলে দুই পাশ থেকে cos বা, তাহলে θ ইজ ইকুয়ালস টু কত, 2 কাটাকাটি করলে তাহলে 6π থেকে, মানে যে π মাইনাস π/6, তো তাহলে সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে তোমার 6π মাইনাস π, তাহলে 5π/6 হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। যেখানে আছে 5π/6 এটাই হবে আমাদের উত্তর। এই যে এখানে ক নাম্বারটা হয়ে যাবে উত্তর। এরপরে দেখি আমাদের হচ্ছে cot θ ইজ ইকুয়ালস টু বলছে -12/5, এবং cot θ আর cosec θ বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে, তার মানে cot θ এখানে মাইনাস, তাহলে cosec θ হবে প্লাস, তাই তো। বিপরীত চিহ্ন মানে কি,
তোমার এটা উল্টা চিহ্ন হবে না, একটা প্লাস হলে আরেকটা মাইনাস হবে তো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কট থেটা, এই যে কট থেটা, হ্যাঁ কট থেটার মান কি বলছে মাইনাস, তাহলে কোসেক থেটা কি হবে, অবশ্যই কোসেক থেটা হবে ভাইয়া আপনার প্লাস, কোসেক থেটা প্লাস হবেই, কারণ এই যে কট থেটা এবং কোসেক থেটা বিপরীত চিহ্ন বিশিষ্ট বলছে, তাহলে সেক্ষেত্রে সাইন থেটার মান কত। এখন কথা হচ্ছে যে কোসেকের উল্টাই কি সাইন না, যে ভাই কোসেকের উল্টাই হচ্ছে সাইন, ঠিক আছে। তাহলে 1/কোসেক থেটা মানেই হচ্ছে কি বলেন তো সাইন থেটা। তাহলে সাইন, এই যে কোসেক থেটা যদি প্লাস হয় তাহলে অবশ্যই সাইন থেটাও কি হবে বলতো, প্লাসই হবে। কোসেক থেটা প্লাস হলে সাইন থেটাও প্লাস হবে। ওকে, আচ্ছা এতটুকু আমরা বুঝলাম যে সাইনের মান এখানে যেই মানগুলো পজিটিভ আসলে ওই মানই হবে, তাহলে হয় গ না হয় ঘ হবে, হয় গ না হয় ঘ, কারণ তোমার মাইনাস মান হবে না, ঠিক আছে। আচ্ছা এখন দেখি আমার হচ্ছে বাকিগুলো আমরা কিভাবে বের করতে পারি। এখানে দেখো তোমার হচ্ছে কট থেটা মানে কি বলছে 12/5, 12/5, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, ধরে এই আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের তোমার হচ্ছে কট মানে কি, কট থেটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ঠিক আছে, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এখানে আমাদের ভূমিটা কি দেওয়া, এই যে উপরেরটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি কত বলতো 12, ভূমি 12, এটা যদি থেটা কোণ হয় তাহলে ভূমি হচ্ছে 12 আর হচ্ছে লম্ব কত বলতো 5, এই যে থেটা কোণের বিপরীতটাই হচ্ছে লম্ব, তাহলে এটা যদি 12 হয় এটা যদি 5 হয় তাহলে এটা দেখো 13ই হবে, অতিভুজ 13ই হবে, ঠিক আছে। এটা কিছু কমন জিনিস যে 12, এই যে 5 12 13, তারপরে হচ্ছে তোমার 3 4 5, এগুলো কিছু কমন। ওকে, আচ্ছা যদি তোমরা কিছু না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে এইভাবে বের করা যাবে যে তোমার হচ্ছে রুট ওভার কি বলতো 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ঠিক আছে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে লম্ব স্কোয়ার আর হচ্ছে কি ভূমি স্কোয়ার, আর আমি তো অতিভুজ স্কোয়ার জানতে চাই না, আমি অতিভুজ জানতে চাই, তাহলে স্কোয়ার যখন সাইড চেঞ্জ করবে তখন কি রুট হয়ে যাবে, তাহলে এটাকে তোমার হচ্ছে রুট করলে দেখো 13ই আসবে। আচ্ছা তাহলে 13 আসলো। এখন তাহলে সাইন থেটা মানে কি, সাইন থেটা মানে ভাইয়া লম্ব বাই অতিভুজ, সাইন থেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত আমাদের এই যে 5 আর অতিভুজ কত 13, তাহলে 5/13 হবে আমাদের উত্তর, এই যে গ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা তাহলে 5/13 এই যে এটা হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে, চলে আসছে। ওকে, এরপরে 103 নম্বরে দেখি আমাদের কি বলেছে, বলছে সাইন থেটা ইজ ইকুয়ালস টু 4/5 আর বলে দিছে কস থেটার মান কত যখন তোমার হচ্ছে এই মানটা কি π/2 থেকে বড় আর হচ্ছে কি পাই থেকে ছোট, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা আসলে কোথায় অবস্থিত করে, অবস্থান করে কোথায় আর অবস্থিত কোথায়, ঠিক আছে। ওকে, তাহলে দেখে ফেলি আমরা হচ্ছে এখানে তোমার হচ্ছে π/2 থেকে বড় আর পাই থেকে ছোট, তার মানে অবশ্যই এই ঘরের কথা মিন করতেছে, যে π/2 মানে কি 90 ডিগ্রি থেকে বড়, যে মানে এইখান থেকে, আর হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে যে এই ঘরটাতে, তো এই ঘরে তোমার হচ্ছে কজের মান কি হবে, এই ঘরে কজের মান অবশ্যই কি হবে বলতো ঋণাত্মক হবে, কজের মানটা কি হচ্ছে ঋণাত্মক হবে, কারণ কেন, এই যে দেখো এই ঘরটা তো আসলে কি সাইন আর কোসেকের ঘর, তো সাইন আর কোসেকের ঘরে যদি কজ ঢুকে তাহলে কজ কি হবে বলতো ঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে। সাইন আর হচ্ছে কোসেকের ঘরে কজ ঢুকলে কজ কি হবে ঋণাত্মক হয়ে যাবে, তাহলে কজ ঋণাত্মক হলে কি হবে যে ব্যাপারটা বুঝি আগে। তাহলে কজ যদি ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে এই যে তোমার ক আর খর মধ্যেই হবে উত্তর, এই কন্ডিশন যদি বলে দেয় তাহলে আমার ক আর খই হবে উত্তর, কারণ গ আর ঘ হবে না, কারণ কি কজের মান এই কন্ডিশনে মানে এই ঘরের মধ্যে কখনোই তোমার হচ্ছে ধনাত্মক হওয়া সম্ভব না, ঠিক আছে, ধনাত্মক হওয়া সম্ভব না, এখানে ঋণাত্মকই হবে। তাহলে আচ্ছা খুব ভালো কথা, তাহলে ঋণাত্মক মান আসবে, এতটুকু আমরা বুঝে গেছি। এরপরে দেখি এখানে হচ্ছে মান কি দেওয়া আছে সেটা দেখি, তোমার হচ্ছে সাইন থেটা ইজ ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই হচ্ছে কি বলতো তোমার অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের জায়গায় আছে 4, অতিভুজের জায়গায় আছে কি বলতো 5, তাহলে সমকোণী ত্রিভুজ যদি আঁকি তাহলে সেই ক্ষেত্রে এটা যদি থেটা কোণ হয় তাহলে এখানে লম্ব, থেটা কোণের বিপরীতটাই তো হলো লম্ব, তাহলে লম্ব কত বলতো 4, যে লম্বের জায়গায় আছে 4 আর অতিভুজটা কত বলতো 5, তাহলে এটা অবশ্যই হবে 3, ওই যে একটু আগে তো বললাম 3 4 5, দেখো। আর এটাকে যদি তোমরা বের করতে চাও তাহলে কিভাবে বের করবা, এই যে 5 স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে লম্ব স্কোয়ার করো, তাহলে এই ভূমির মানটা পেয়ে যাবে, ঠিক আছে। রুট কেন হলো, কারণ ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে বলতো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। আর হচ্ছে যেহেতু আমি শুধু ভূমি চাই
তাহলে সেই ক্ষেত্রে স্কোয়ার যখন ওই পাশে চলে যাবে তখন কি হয়ে যাবে বলো তো, রুট হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের মানটা এটা এটা করো, দেখো 25 আর হলো কত -16, তাহলে 25 থেকে 16 গেলে হয় 9, 9কে রুট করলে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই মানটা আমাদের চলে আসলো। এখন cos θ ইজ কত ভাইয়া, cos θ ইজ আসলে আপনার ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 3 আর অতিভুজ কত 5, আর যেহেতু বলছে এই কন্ডিশনের মধ্যে, দেখো এইখানকার এই কন্ডিশনটার মধ্যে যেহেতু বলে দিছে, তার মানে অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগের কথা বলতেছে, আর দ্বিতীয় চতুর্ভাগে কজের মান কি ঋণাত্মক, তাহলে আমাদের উত্তর হবে -3/5। এই যে -3/5, এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এই যে এটা। ওকে, এরপরে দেখি আমাদের 104 নম্বরে কি বলছে। সেম, শুধুমাত্র বলছে ট্যান থেটা, তো এটা তো ট্যানের ঘরও না, এই 2 নম্বর ঘরটা ট্যানেরও না। ঠিক আছে, এটা শুধু সাইন আর কোসেকের। ওকে, তাহলে এখানে কিন্তু ট্যানের মানটাও হবে ঋণাত্মক, তাহলে ক আর খর মধ্যে হবে উত্তর, ক আর খয়ের মধ্যে। আর এখানে সাইন থেটা মানে কি বলছে বলো তো, সাইন থেটার মান কত দেওয়া আছে 4/5, তাহলে লম্ব হচ্ছে 4, লম্ব এটা যদি থেটা কোণ হয় তাহলে লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে কি 5, যে লম্ব বাই অতিভুজ, আর তাহলে এটা কি ভূমি হবে আবার 3, তাহলে ট্যান থেটা ইজ ইকুয়ালস টু কি তোমার হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত এই যে 4 আর ভূমি কত 3, আর এখানে এই মানটাও কি হবে বলো তো ঋণাত্মক মান হবে। ঋণাত্মক কেন হচ্ছে, কারণ যে এই কন্ডিশনে দ্বিতীয় চতুর্ভাগে অবশ্যই মানটা কি হবে বলো তো, ঋণাত্মকই হবে। ঠিক আছে, এটাকে একটু সরিয়ে আনি, এই যে ঋণাত্মক হবে, তাহলে -4/3 হবে উত্তর। ঠিক আছে, -4/3। ওকে, চলে আসছে। এরপরে দেখি 105-এ বলছে সাইন এ এবং কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে সাইন এ যদি তোমার পজিটিভ হয় তাহলে কজ এ হবে নেগেটিভ, বা যদি কজ এ নেগেটিভ হয় তাহলে সাইন এ হবে কি বলতো নেগেটিভ। ওকে, তাহলে এখন বলছে যেখানে কজ এ আবার কি বলছে -1/√3, কজ এর মান হচ্ছে -1/√3, তাহলে কজ এর মান যেহেতু এখানে -1/√3 মানে মাইনাস, যেহেতু এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে কিন্তু সাইনেও কি হবে বলতো ধনাত্মক হবে। কজে যদি তোমার হচ্ছে ঋণাত্মক হয় তাহলে সাইনে কি হবে ধনাত্মক, যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে সাইন এটা হবে হচ্ছে ধনাত্মক। আর সাইনে যদি ধনাত্মক হয় তোমার হচ্ছে ধরো সাইন এ যদি পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে সাইনের উল্টাই কি তোমার হচ্ছে 1/cosec a, 1/cosec a মানেই তো হচ্ছে কি বলতো সাইন এ, তাহলে সাইনের মান যদি ধনাত্মক হয় তাহলে কি এই যে কোসেকের মানও কি হবে বলতো ধনাত্মকই হবে। ঠিক আছে, সাইনে যদি ধনাত্মক হয় তাহলে কোসেকেও ধনাত্মক, সাইনে ঋণাত্মক হলে কোসেকেও ঋণাত্মক হবে। ঠিক আছে, আচ্ছা তার মানে আমার এখানে ধনাত্মক মান কোনগুলো আছে, এই যে দেখো তোমার প্লাস মাইনাসও না, ধনাত্মক মান নিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে ক আর গ এর মধ্যে হবে আমাদের উত্তর। ঠিক আছে, ক আর গ এর মধ্যে। এখন দেখি আমাদের উত্তরটা কত আসে। ঠিক আছে, আমরা ধরো হচ্ছে এখানে সমকোণী ত্রিভুজ কজ এ বলছে হচ্ছে 1/√3, তাহলে ভূমি বাই অতিভুজ, এটা যদি থেটা কোণ হয় তাহলে ভূমি হবে এইটা আর অতিভুজ হবে এইটা। ঠিক আছে, তাহলে √3² -1² করলে আমরা লম্ব পেয়ে যাব। ঠিক আছে, লম্ব পেয়ে যাব, তাহলে √3² করলে হবে হচ্ছে 3, আর 1 কে স্কোয়ার করলে 1, 3 থেকে 1 গেলে কত হবে বলো তো 2 হবে। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালু আসলো কত √2। তাহলে কোসেক এ সাইনে মানে যদি হয় লম্ব বাই অতিভুজ, তোমার কোসেকে মানে হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে √3 আর লম্ব হচ্ছে কি √2। ঠিক আছে, তাহলে কোসেকে মানে হবে হচ্ছে তোমার √3/2, তাহলে √3/2 কোথায় আছে, গ নম্বর, এটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। ওকে, গ গ গ চলে আসো। এরপরে আমাদের পরবর্তীতে 106 আমাদের বলেছে সাইন থেটা যদি 4/5 হয় তাহলে ট্যান থেটার মান কত। এই যে π/2 থেকে বড় আর পাই থেকে ছোট, তার মানে তোমার হচ্ছে অবশ্যই এই মানটা কি হবে বলতো একটা ঋণাত্মক মান হবে, ট্যান এ অবশ্যই ঋণাত্মক হবে। কারণ কেন, এই যে এই ঘরে 90 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে এই ঘরটাতে তো দ্বিতীয় চতুর্ভাগ কার ঘর চতুর্ভাগ, এটা আসলে সাইন আর কোসেকের, এখানে ট্যান এ অবশ্যই কি হবে বলতো ঋণাত্মক হবে। ঠিক আছে, তাহলে ঋণাত্মক মান বের করতে হবে, তাহলে এখানে ঋণাত্মক কোনটা, এই যে এই দুইটা, তাহলে ক আর খর মধ্যে হবে আমাদের উত্তর। এবার দেখি সাইন মানে কি দেওয়া আছে তোমার হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে তোমার দেখো 4 হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে 5, তাহলে এখানে ভূমি হবে হচ্ছে 3, তাহলে ট্যান থেটা ইজ ইকুয়ালস টু কি হবে লম্ব বাই হচ্ছে কি, এই যে থেটা কোণ হলে এটা লম্ব বাই হচ্ছে কি ভূমি, তাহলে 4/3, আর অবশ্যই তোমার হচ্ছে মানটা কিন্তু মাইনাস হবে, একটু ভালোভাবে লিখি। আচ্ছা, তাহলে ট্যান থেটা ইজ ইকুয়ালস টু কি হবে -4/3,
কেন মাইনাস হলো? যে এই কন্ডিশনের জন্য, যে π/2 থেকে বড় আর π থেকে ছোট, মানে দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে যখন tan এর কোনো মান পাওয়া যাবে সেটা অবশ্যই কি হবে বলো তো? ঋণাত্মকই হবে। তাহলে -4/3 হবে আমাদের উত্তর, এই যে এটা। ওকে, এরপরে 107 নম্বরটা বলছে sin a এবং cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে sin a যা cos a তার বিপরীতটা। আবার হচ্ছে -1/√3। ওহো, সেই আগেরটার মতনই, কিন্তু এখানে শুধুমাত্র চতুর্ভাগ জানতে চেয়েছে। তো যাই হোক, cos a যদি ঋণাত্মক হয় তাহলে sin a অবশ্যই ধনাত্মক হবে, কারণ কি বিপরীত চিহ্ন বিশিষ্ট বলছে। তাহলে sin a তোমার যদি, এই যে দেখি, sin a যদি হয় তোমার হচ্ছে ধনাত্মক, তাহলেই তো এই যে তোমার হচ্ছে cos এর মানটা কি আসছে বলো তো? ঋণাত্মক। cos এর মানটা কি আসছে? ঋণাত্মক মান আসছে, ঠিক আছে? ঋণাত্মক মান আসছে। ওকে, এবার বলছে যে a কোনটি আসলে কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা একটু দেখি আগে কোন চতুর্ভাগে, যেখানে sin a ধনাত্মক, cos a আবার হচ্ছে ঋণাত্মক। তাহলে দেখি তোমার হচ্ছে cos এর মান ঋণাত্মক আসলে কোথায় কোথায়? ভাইয়া cos a আসলে ঋণাত্মক এখানে, আর হচ্ছে কি যে এইখানটাতে, এই দুইটাতে cos এর মান কি? ঋণাত্মক। কারণ কেন? এটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর, আর নিচেরটা হচ্ছে ট্যান আর কটের ঘর। তাহলে এইখানে cos এর এন্ট্রি কি? মানা, cos এ ঋণাত্মক, cos এ হচ্ছে কি বলতো? ঋণাত্মক। ওকে, এই দুইটা ঘরে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার সাইনের মান তো আবার ধনাত্মক, সাইনের মান যে ধনাত্মক, কিন্তু এই ঘরে যদি আমি চিন্তা করি, এইখানে তো তোমার সাইনেও তোমার হচ্ছে কি হবে? ঋণাত্মক হয়ে যাবে। এই যে এটা তো সাইনেরও ঘর না, ঠিক আছে? তাহলে শুধুমাত্র এই যে এই ঘরটাই হচ্ছে এমন একটা ঘর যেখানে সাইন এ, এই যে মানে যে সাইন এটা হবে হচ্ছে ধনাত্মক, মানে পজিটিভ। এই যে দেখো, যে সাইন থিটার ঘর, যে সেই জন্য। কিন্তু cos এ হবে কি বলতো? নেগেটিভ, কারণ এটা cos এর ঘর না, ঠিক আছে? তাহলে এরকম ঘর আসলে শুধুমাত্র এই দ্বিতীয় চতুর্ভাগটাই, ঠিক আছে? তাহলে দ্বিতীয় চতুর্ভাগ হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তরটা। ওকে, এরপরে দেখি, পরে বলছে sin a = তোমার হচ্ছে 2/√5। তাহলে sin a এবং cos a যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে a আসলে কোন চতুর্ভাগে অবস্থিত? আবার ঠিক আছে, বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে sin এর মান যেহেতু পজিটিভ, হ্যাঁ, এটা তোমার একই, এটা দ্বিতীয় চতুর্ভাগই হবে। কারণ কি দেখো, এখানে কিন্তু মানটান আমার কোনো দেখার কোনো বিষয় নাই, আমার এখানে জাস্ট চতুর্ভাগ জানতে চেয়েছে। তাহলে আমি দেখতে পেলাম যে sin এর মানটা কি? পজিটিভ। এই দেখো, sin এর মান পজিটিভ, sin এর মানটা পজিটিভ, ঠিক আছে? কিন্তু যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে সাইনে যদি পজিটিভ হয়, cos এ অবশ্যই হবে কি বলতো? নেগেটিভ। তাহলে এটা কোন ঘরে? শুধুমাত্র এই দ্বিতীয় চতুর্ভাগে। এই দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে এমন একটা ঘর, যেই ঘরে হচ্ছে কি সাইন তোমার ধনাত্মক ঠিকই, কিন্তু cos এর মানটা কি? ঋণাত্মক। cos এর মান ঋণাত্মক, ঠিক আছে? এখন বলছে ভাই এই ঘরে কেন হলো না? এই ঘরে তো তোমার হচ্ছে cos ঋণাত্মক হয়, কিন্তু এই ঘরে তো সাইনও ঋণাত্মক। তাহলে এই ঘর হবে না, হবে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ তোমার উত্তর। তাহলে দ্বিতীয় চতুর্ভাগ এই যে এটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে? এরপরে আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালো, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আছি, এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।